নমস্কার বন্ধুরা, মায়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব বড়দিনের স্পেশাল ফ্রুট কেক রেসিপি। বড়দিনে কিন্তু আমরা সকলেই ফ্রুট কেক কিনে খাই দোকান থেকে, ভীষণই ভালো হয় খেতে। তবে আজকে আমি বাড়িতে তৈরি করে দেখাবো একেবারে দোকানের মতো। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। ঠিক দোকানের মতোই কিন্তু খেতে হবে বাড়িতে তৈরি করলে, ঠিক আমার মতো এই পদ্ধতিতে তৈরি করলে। আমার এই রেসিপিটা জানার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি পরিমাণ চিনি। এবার ভালো করে চিনিটাকে আমি ক্যারামেলাইজ করে নেব। তো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু ভালো করে ক্যারামেলাইজ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে কিন্তু আমি একটা শিরা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, শিরা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে আমি একটা কমলা লেবুর রস করে নিয়েছি। সেই লেবুর রসের মধ্যেই আমি টুটি ফুটিগুলো ভিজিয়ে রাখছি। টুটি ফুটি এবং সমস্ত ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি তার মধ্যেই ভিজিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন টুটি ফুটি ভেজানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম এবং পেস্তা। এবার আমি কিন্তু ভিজিয়ে রেখে দেবো, তাতে কিন্তু অনেকটা পরিমাণ নরম হয়ে যাবে। তারপরে এখানে আমি একটা কেক তৈরি করার মোল্ড নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেই মোল্ডের মধ্যে আমি একটুখানি রিফাইন্ড অয়েল কিন্তু ব্রাশ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিতে হবে। তারপরে আমি এখানে একটা বাটার কাগজ দিয়ে দিচ্ছি। এই বাটার কাগজটা দিলে কিন্তু কখনোই কেকটা পুড়ে যাবে না এবং কেকটা নিচে লেগে যাবে না। দেখতে পাচ্ছেন নিচেও দিয়ে দিলাম এবং সাইডেও কিন্তু আমি বাটার কাগজটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে সাইড করে রেখে দেবো। তারপরে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মিক্স করা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটি পরিমাণ ময়দা। এবার ময়দাটাকে দিয়েও কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দাটাকে কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মিক্স করতে থাকবো। আর যদি একেবারে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একেবারে দলা পাকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। এরপরে আমি ক্যারামেলাইজ করা চিনিটাকে, মানে একটা শিরা তৈরি করেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকেও আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিক্স করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি পরিমাণ আমুল স্প্রে দুধ, মানে গুঁড়ো দুধ। দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। ঠিক যতটা পরিমাণ এই ব্যাটারটাকে মিক্স করতে পারবেন ততটাই কিন্তু কেকটা খেতে ভীষণ ভালো হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো, মানে অরেঞ্জ জুসের মধ্যে ভেজানো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার 1 চামচ মতো। যদি বেকিং পাউডার দেন কিংবা হাফ চামচ মতো যদি বেকিং পাউডার দেন, তাহলে তারও কম দিতে হবে কিন্তু বেকিং সোডা। এরপরে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আমি এখানে অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আবারও কিন্তু আমি বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। আর যতটা ভালো করে ফেটাতে পারবেন ততটাই কিন্তু কেকটা খুব ভালো পরিমাণে ফুলে উঠবে। তো দেখুন ঠিক এই রকম ঘনত্ব তৈরি করে নিতে হবে। আমার কিন্তু রেডি ব্যাটারটা তৈরি করা। এরপর যে কেক তৈরি করার মোল্ডটার মধ্যে বাটার কাগজ আমি লাগিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আমি একে একে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি ব্যাটারটাকে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটাকে কিন্তু ঢেলে দিয়েছি সমস্ত।
এরপর আমি একটুখানি বাটিটাকে ড্যাব ড্যাব করে কিন্তু বেশ সারা জায়গায় যেন মিশে যায় ঠিক সেই রকম প্রসেস করে নিতে হবে। এরপরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছু ড্রাই ফ্রুট। আমি আমার মন মতো করে এই কেকটাকে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত কেকটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট দিয়ে। এরপর সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি আজকে কেকটা পুরোটা কড়াইতেই তৈরি করব। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম কেকের মোল্ডটা, দেখতে পাচ্ছেন। এরপরে একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আমার এখানে গামলাটাই সুবিধা হচ্ছে, তাই গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে ঠিক 40 মিনিট মতো আমি কুক করে নেব। তো দেখুন বন্ধুরা, 40 মিনিট পরে কিন্তু আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে, আর কেকটা কিন্তু অনেকটা পরিমাণ ফুলে এসছে, দেখতে পাচ্ছেন। এরপরে আমি একটা কাঠির সাহায্যে মানে টুথপিকের সাহায্যে কিন্তু আমি কেকের ভেতরটা একটুখানি দেখে নেব কেকটা ভেতরে নরম আছে কিনা, মানে ব্যাটারটা পুরোপুরি কুক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন, আর পুরোপুরি কিন্তু কুক হয়ে গেছে, আমার কিন্তু রেডি। এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। প্লেটের মধ্যে উল্টো করে দিয়ে কিন্তু আমি বাটার কাগজটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বাটার কাগজটা উঠে যাচ্ছে একেবারে পার্ট বাই পার্ট। আর এই রকম বাটার কাগজ দিয়ে নিলে কিন্তু একেবারেই কেকটা নিচে লেগে যায় না। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে। আর কেকটা কিন্তু ভীষণ পরিমাণ সফট স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন ভীষণই ভালো হয়েছে খেতে। ঠিক এই রকমভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয়। একেবারেই দোকানে যেতে লাগবে না, বাড়িতেই তৈরি করতে পারবেন দোকানের মতো ফ্রুট কেক। তো বন্ধুরা, আমার এই ফ্রুট কেক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।